এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এবং পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অবশেষে 56 দিন পর সন্দেশখালীর বাঘ গারদে, আর তাতেই কিন্তু অকাল হলি সন্দেশখালীতে। একে অপরকে মিষ্টি মুখ মহিলাদের উদ্দাম নৃত্য, আনন্দে আত্মহারা গোটা সন্দেশখালী। এবার কি ফিরবে শান্তি? অবশেষে কি স্বস্তির নিঃশ্বাস ফেলছে সন্দেশখালী? যার গ্রেপ্তারির জন্য এতদিন সরব হয়েছেন তারা, লক্ষ্মীবারে ভোরে তার গ্রেপ্তারির খবর পেতেই উচ্ছ্বসিত সন্দেশখালী। উৎসবের মেজাজে গা ভাসালেন সন্দেশখালীর গোজাপাড়ার এক বাসিন্দার কথায়, শান্তি পাবো মনে হচ্ছে, এবার নির্ভয়ে বাস করতে পারবো, অর্ধেক রাত জেগে থাকতে হবে না, বাড়ি থেকে মেয়ে বউদের আর তুলে নিয়ে যাবে না, শেখ শাহজাহান শাস্তি পাক, এটাই চাই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সন্দেশখালীর বাসিন্দারা। তার আগেই কিন্তু এবার সন্দেশখালীতে শেখ শাহজাহান গারদে ঢোকার পরপরই কিন্তু অবশেষে মুখ খুলেছেন শেখ শাহজাহান। অবশেষে মুখ খুলি বিস্ফোরক শেখ শাহজাহান। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্যে তুমুল শোরগোল। গ্রেপ্তারের পরপর মুখ খুলি শাহজাহান যা বলেছেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে 3 সপ্তাহ ধরে চলছিল আন্দোলন, বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ আছড়ে পড়েছে। পথে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন মেয়ে বউরা, মহিলারা, সন্দেশখালীর মহিলারা হাতে ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে কার্যত পুলিশকে নাজেহাল করে ছেড়েছে সন্দেশখালীর মহিলারা। পুলিশের সামনে বিক্ষোভে উত্তাল। কবে শাহজাহান ধরা পড়বে বলুন, কবে গ্রেপ্তার হবে বলুন, তারিখটা বলুন। আপনাদের গ্রেপ্তার করতে হবে না, আমাদের 5টা মিনিট সময় দিন, আমরা ঘাড় ধরে তাকে বের করে নিয়ে আসছি ডেরা থেকে। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে ফুঁসে উঠেছিলেন সন্দেশখালীর মহিলারা। সেই চিত্রও কিন্তু সংবাদ মাধ্যমে দেখেছে গোটা রাজ্যবাসী। তার মধ্যে গ্রেপ্তার হওয়ার পর মুখ খুলেছেন শেখ শাহজাহান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিনাকা থেকে গ্রেপ্তার সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। আগামী 10 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শাহজাহানের গ্রেপ্তারিতে প্রায় উৎসবের মেজাজ সন্দেশখালীতে। সেখানে মানুষজন উল্লাসে মেতেছেন, একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। আর এদিনই সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে মুখও খোলেন তিনি। বিরোধী দলনেতা বিস্ফোরক দাবি করেন, ওদের যে পুলিশের টিম, তাতে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে, ওদের ফলতায় নিয়ে গিয়েছিল পুলিশ আধিকারিক ভাস্কর মুখোপাধ্যায়ের গাড়িতে। আমি তা বলে দেওয়ার আগে ওকে আবার মিনাকাতে এনে রাখা হয়েছিল। তার আগে আকুঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে দেখা করিয়েছে। ওর বাড়ির লোকজনকে বলেছে, এখন চুপ থাকো, আইনের উপর ভরসা রাখো, ফিরে এসে সব ঠিক করে দেব। একেবারে আঁখো টেকা হাল বলে দিতে পারি। গতকাল যা বলেছি তা মিলে গেছে, আগামী দিনও সব বলে দেব, আমার লোক আছে পুলিশের সাথে। শুভেন্দু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ নেই, এটা প্রতি মুহূর্তের খবর। গতবারে সন্দেশখালীতে একজন সম্মানীয় পুলিশ অফিসার ছিলেন, আরও 2জন পুলিশ অফিসারকে সেখানে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমাকে যখন পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবেন। আপনার পুলিশই আমাকে সব খবর দিয়ে যায়। শাহজাহানকে যে ধরা হয়েছে তা গ্রেপ্তার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা নিয়ন্ত্রণ করবেন, ওর কোনো অসুবিধা হবে না। তাই আমাদের দাবি ওকে ইডি হেফাজতে চাই। সিবিআই এই মামলা নিক, উনি এবং ওর লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা হোক। পীড়িত মানুষজন চাইছেন জাস্টিস। ইডি মার খাওয়ার পরে পুলিশ কেস করেছে, এই সুপ্রতিম সরকারের সব কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। সিঙ্গুরে উনি কি করেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারেন, আমি ভুলিনি। এই সুপ্রতিম সরকার বলেছে শিবু হাজরাকে ধরা যেতে পারে, শাহজাহানকে ধরা যেতে পারে না। নাটক হচ্ছে, বাংলায় কেউ পড়াশোনা করেনি, বিকাশ সিংকে ধরতে গেলে তো সময় লাগে না। উল্লেখ্য, পুলিশের দাবি মতো আজ মিনাকার বামনপুকুর এলাকা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। এই কথা বলার পাশাপাশি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, সন্দেশখালী ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে, তারপরই আদালতে চলে যায় ইডি। তদন্তে স্থগিতাদেশ দেয় আদালত। ফলে শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে একটা আইনি বাধা ছিল, আর সেই বাধা গতকাল অতিক্রম করার পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আবারও শুভেন্দু অধিকারী। গতকালই তিনি বিস্ফোরক দাবি করেছিলেন, মঙ্গলবার রাত 12টার পর
শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে 5 স্টার হোটেলে রাখা হবে, এসএসকেএমে তার জন্য সিট খালি রাখা হবে, তাকে মোবাইল ফোন দেওয়া হবে, তাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। মমতা ব্যানার্জির সাথে সমস্ত রকম চুক্তি হয়ে গেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ